ডেস্কটপ নিবেন না ল্যাপটপ নিবেন এটা নিয়ে যদি আপনি কনফিউশনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই ইনশাআল্লাহ একটা সিদ্ধান্ত নিতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আমাদের ভিডিওটা শুরু করি। প্রথমেই যদি ল্যাপটপ ও ডেস্কটপের পারফরম্যান্স বা শক্তির পার্থক্য নিয়ে বলি, সাধারণভাবে কিছু ব্যতিক্রম ছাড়া ডেস্কটপ সবসময় ল্যাপটপের তুলনায় বেশি পাওয়ারফুল হয়। বিশেষ করে প্রসেসর এবং গ্রাফিক্সের ক্ষেত্রে এই পার্থক্যটা অনেক বেশি দেখা যায়। এর মূল কারণ হলো ডিজাইন। ডেস্কটপ এমনভাবে তৈরি করা হয় যাতে এটি বেশি পাওয়ার নিয়ে লম্বা সময় ধরে হাই পারফরম্যান্স দিতে পারে। এতে বড় কুলিং সিস্টেম থাকে, তাই গরম হলে সহজে কন্ট্রোল করা যায়। অন্যদিকে ল্যাপটপ বানানো হয় পোর্টেবিলিটির কথা মাথায় রেখে, যেন যে কোনো জায়গায় ইউজ করা যায়। তাই ল্যাপটপের পাওয়ার লিমিট কম থাকে এবং কুলিং সিস্টেমও তুলনামূলকভাবে দুর্বল হয়। ফলে স্বাভাবিকভাবে পারফরম্যান্স কিছুটা কম পাবেন। উদাহরণ হিসেবে ধরুন একটা ডেস্কটপ এবং একটা ল্যাপটপ দুটোতেই একই মডেলের সিপিইউ এবং জিপিইউ আছে, তারপরেও ডেস্কটপের পারফরম্যান্স বেশি হবে, কারণ এটি বেশি পাওয়ার ব্যবহার করতে পারে এবং ভালোভাবে কুলিং ম্যানেজ করতে পারে। আবার যদি আপনি একই বাজেটের একটা ডেস্কটপ এবং একটা ল্যাপটপের কনফিগারেশনের তুলনা করেন, তাহলে প্রায় সব ক্ষেত্রেই দেখবেন ডেস্কটপের কনফিগারেশন ল্যাপটপের তুলনায় অনেক বেশি শক্তিশালী। আপনার বাজেট কম হোক বা বেশি, ডেস্কটপে সবসময় সেই টাকার তুলনায় ল্যাপটপের চেয়ে ভালো পারফরম্যান্স এবং শক্তিশালী হার্ডওয়্যার পাবেন। তর্কের খাতিরে ধরে নিলাম আপনি ল্যাপটপে এবং ডেস্কটপে সেম কনফিগারেশনও পেলেন, তবুও বাস্তবে পারফরম্যান্সের দিকে ডেস্কটপই এগিয়ে থাকবে। এর মূল কারণ হলো ডিজাইন এবং পাওয়ার ডেলিভারি। ডেস্কটপের প্রতিটি কম্পোনেন্ট আলাদা আলাদাভাবে ব্যবহার করা যায়, যেমন প্রসেসর, গ্রাফিক্স কার্ড, কুলিং সিস্টেম সবকিছুই বড় এবং বেশি ক্ষমতা সম্পন্ন হয়। এতে করে ডেস্কটপ বেশি পাওয়ার ব্যবহার করতে পারে এবং দীর্ঘ সময় ধরে স্টেবল পারফরম্যান্স দিতে পারে। অন্যদিকে ল্যাপটপে তাপ নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে অনেক বেশি কঠিন, কারণ একটা ল্যাপটপে প্রায় সব কম্পোনেন্ট ছোট একটা বডির ভিতরে আটকানো থাকে। ধরুন একটা ডিভাইস 300 ওয়াট পাওয়ারে চলতেছে, এই পরিমাণ তাপ একটা ছোট ল্যাপটপের চ্যাসিস থেকে বের করা অনেক বেশি চ্যালেঞ্জিং। কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে বড় কেস, একাধিক ফ্যান, এমনকি অ্যাডভান্স কুলিং সিস্টেম ব্যবহারের সুযোগ থাকে, ফলে খুব সহজেই তাপ নিয়ন্ত্রণ করা যায়। এই সীমাবদ্ধতার কারণেই ল্যাপটপ অনেক সময় নিজেই তার পারফরম্যান্স কমিয়ে দেয়, যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। ফলে স্বাভাবিকভাবেই আপনি ল্যাপটপের থেকে সবসময় একই লেভেলে পারফরম্যান্স পাবেন না, একটু হিট হইলে পারফরম্যান্স একটু ডাউন হবে। এখন প্রশ্ন হলো আপনি ল্যাপটপ নিবেন নাকি ডেস্কটপ? এই সিদ্ধান্ত নিতে হলে প্রথমে আপনাকে ভাবতে হবে আপনি আসলে কি ধরনের কাজ করবেন, পাশাপাশি আপনার ডিভাইসটা কতটা পোর্টেবল হওয়া দরকার। ধরুন আপনার নিয়মিত বাইরে যাওয়া লাগে, অফিসে নেওয়া, ক্লাসে নেওয়া, বা আপনি যদি একজন স্টুডেন্ট হন এবং ভার্সিটিতে প্রজেক্ট বা প্রেজেন্টেশন করতে হয়, এই ক্ষেত্রে পারফরম্যান্স কিছুটা কম হলেও পোর্টেবিলিটির সুবিধার কারণে ল্যাপটপ নেওয়াটাই বেশি ভালো। অন্যদিকে আপনি যদি এআই মডেল ট্রেনিং, 3D রেন্ডারিং বা ভিডিও এডিটিং এর মতো হেভি কাজ করেন, তাহলে বিষয়টা একটু আলাদা হয়ে যায়। এই ধরনের কাজগুলোতে কম্পিউটারকে দীর্ঘ সময় ধরে ফুল পাওয়ারে চলতে হয়, ফলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা অনেক বেড়ে যায়। ভালো কনফিগারেশনের ল্যাপটপ দিয়েও এসব কাজ করা সম্ভব, কিন্তু দীর্ঘ সময় ধরে এমন চাপ সামলাতে গেলে অনেক সময় পারফরম্যান্স কিছুটা কমে যেতে পারে। অন্যদিকে ডেস্কটপ এই জায়গায় অনেক বেশি ব্যালেন্স পারফরম্যান্স দিবে। এছাড়াও যদি আপনি হেভি গেমিং করতে চান, তাহলে অবশ্যই ডেস্কটপ নেওয়াটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে, কারণ গেমিং এর জন্য সাধারণত বড় ডিসপ্লে, হায়ার রিফ্রেশ রেট দরকার হয়, আর ল্যাপটপের নিজস্ব স্ক্রিন অনেক সময় সেই অভিজ্ঞতা দিতে পারে না। যদিও ল্যাপটপে হাই রিফ্রেশ রেটটা পাবেন, কিন্তু যদি আপনি সত্যি বড় স্ক্রিনে গেম খেলতে চান, তাহলে আলাদা একটা মনিটর ব্যবহার করতে হবে। তখন পুরো সেটআপটা অনেকটা ডেস্কটপের মতোই হয়ে গেল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ল্যাপটপে যেহেতু হিটিং ইস্যু তুলনামূলকভাবে বেশি থাকে, লং টাইমে হেভি গেমিং করার ফলে অনেক সময় মাদারবোর্ড বা অন্যান্য কম্পোনেন্ট ক্ষতি হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। বিভিন্ন টেক কমিউনিটি বা ফেসবুক গ্রুপে প্রায় দেখতে পাবেন ওয়ারেন্টি শেষ হওয়ার আগেই ল্যাপটপের মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে, এরকম ঘটনা। তবে হাই এন্ড গেমিং ল্যাপটপ যেগুলোর দাম 3 লাখ, 5 লাখ বা তারও বেশি, সেগুলোতে আশা করি এরকম সমস্যা হবে না। আর যদি আপনি ক্যাজুয়াল ভাবে গেম খেলেন, মানে শুধু এন্টারটেইনমেন্টের জন্য, তাহলে একটা ভালো কুলিং সিস্টেম যুক্ত ল্যাপটপ নিয়েই আরামসে গেম উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমত ল্যাপটপের সবচেয়ে বড় সীমাবদ্ধতার একটি হলো এতে আপগ্রেড করার সুযোগ খুবই কম। ল্যাপটপের ভিতরের কম্পোনেন্ট গুলো সাধারণত একটা নির্দিষ্ট জেনারেশনের জন্য ডিজাইন করা থাকে, তাই পরবর্তীতে সেগুলো সহজেই পরিবর্তন করা যায় না। বেশিরভাগ ল্যাপটপে আপনি শুধু র্যাম বা এসএসডি আপগ্রেড করতে পারবেন, কিন্তু সিপিইউ বা জিপিইউ পরিবর্তন করা সম্ভব না। এমনকি কিছু ল্যাপটপে র্যাম বা স্টোরেজও স্থায়ীভাবে লাগানো থাকে, যেগুলো আপগ্রেড করা যায় না। অন্যদিকে ডেস্কটপে এই সমস্যা নেই, এখানে আপনি সহজে মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, কেস বা অন্যান্য কম্পোনেন্ট যে কোনো সময় আপগ্রেড করতে পারবেন। তাই দীর্ঘমেয়াদে ডেস্কটপ অনেক বেশি ফ্লেক্সিবল। এছাড়াও ডিসপ্লের দিক থেকেও ডেস্কটপ অনেক বেশি এগিয়ে থাকে। ডেস্কটপের মনিটর সাধারণত ল্যাপটপের স্ক্রিনের তুলনায় অনেক ভালো ইমেজ কোয়ালিটি দেয়, বিশেষ করে যদি আপনার কাজ হয় ফটো বা ভিডিও এডিটিং এর মতো, সেখানে কালার একুরেসি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মিড রেঞ্জ বা বাজেট ল্যাপটপের স্ক্রিন দিয়ে সেই কাজটা ঠিকঠাক ভাবে আসলে করা অনেক কঠিন হয়ে যাবে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ভালো ডিসপ্লে ল্যাপটপ নিতে হবে, না হলে আলাদা করে একটা ডেস্কটপ মনিটর ব্যবহার করতে হবে। এখন আমার পরামর্শ হলো, যদি আপনার পোর্টেবিলিটির দরকার হয়, তাহলে আপনার হাতে ল্যাপটপ ছাড়া অন্য কোনো অপশন নেই। এই পরিস্থিতিতে আপনাকে ল্যাপটপই নিতে হবে।
যেমন ধরুন আপনি একজন ট্রাভেল ব্লগার, বিশেষ করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও এডিট করতে হয়, এমন ক্ষেত্রে আপনি চাইলেও ডেস্কটপ ব্যবহার করতে পারবেন না, ল্যাপটপই আপনার কাছে একমাত্র সমাধান। এছাড়াও যারা ভারী কাজ করে এবং একই সঙ্গে পোর্টেবিলিটির প্রয়োজন, তারাও একটু ভালো কনফিগারেশনের ল্যাপটপ নেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে আপনার কাজ ভারী হোক বা হালকা হোক, যদি পোর্টেবিলিটি খুব বেশি প্রয়োজন না হয় বা সামান্য প্রয়োজন থাকলে যদি ম্যানেজ করা যায়, তাহলে ডেস্কটপ নেওয়াটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ। সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তববাদী হওয়াটা খুবই জরুরি। আপনার কাজের ধরন, প্রয়োজন এবং বাজেট, এই ৩টা বিষয় মাথায় রেখেই সিদ্ধান্ত নিলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন ডেস্কটপ নিবেন নাকি ল্যাপটপ। আর হ্যাঁ, পিসি বিল্ডিং নিয়ে যদি আপনারা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের আগ্রহ থাকলে আমি ইনশাল্লাহ এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও তৈরি করব। আর কিভাবে একটা পারফেক্ট ল্যাপটপ চুজ করতে হয় এই বিষয়ে অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে। আমি সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।